এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রার। অভিযোগ, মঙ্গলবার দুপুরে সেখানে যাওয়ার পথে ইএম বাইপাসে অভিষিক্তা ক্রসিং এর কাছে একটি গাড়িতে ধাক্কা মারে নওশাদ সিদ্দিকীর গাড়ি। ওই গাড়িতে ছিলেন কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রার চন্দ্রানী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, প্রতিবাদ করায় আইএসএফ বিধায়ক, তার গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনজনের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ করেন তিনি। আমার গাড়িটা ডান দিক দিয়ে যখন ওভারটেক করার চেষ্টা করছিল, একাধিকবার ওই গাড়ির ড্রাইভার আমাদের গাড়িটাকে চেপে দেয়। আমার তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, আমি তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতাম। তো নিশ্চিতভাবে ওখানে সিসিটিভি ফুটেজ আছে, রাস্তায় আছে, সেখান থেকে দেশভক্ত দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। নওশাদ সিদ্দিকীর তার নিরাপত্তা রক্ষী ও গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো ও হেনস্থার অভিযোগে মামলা রুজু হয়েছে। ঠিক কি ঘটেছিল তা জানতে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যে এইখানে সেন্সিটিভ এরিয়া, আপনাকে ঢুকতে দেবো না। আমি আপনাকে ডিটেম দিতে হবে না। আমি তো আপনার সাথে আইনি লড়াইটা লড়বো, আপনাকে আমি ছেড়ে দেবো নাকি? আপনাকে তো আমি ছাড়বো না। মঙ্গলবার বাধার মুখে পড়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে ঢোকার মুখে, আর বুধবার পুলিশ তাকে আটকালো পুরুলিয়ার জয়পুরে। ফের পুলিশের বাধার মুখে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গ্রামবাসীদের সঙ্গে ভাঙড়ের বিধায়ককে দেখা করতে দিল না পুলিশ। ৪ নভেম্বর একটি ইন্ডাস্ট্রিয়াল হাবের পাঁচিলতলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় জয়পুর থানার অঘরপুর গ্রাম। অস্থায়ী ক্যাম্প ভাঙার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় সেদিন রাতেই মহিলা সহ 13 জনকে গ্রেফতার করে পুলিশ। বউটা আমার স্নান করতে গেছিল, 4টা পুলিশে ধরেছে, নিয়ে চলে গেছে। আমার একটা বৌদি আছে, 13টা, তিনটা ছেলে বাচ্চা। বুধবার জয়পুরের অঘরপুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে গ্রেফতার গ্রামবাসীদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন নওশাদ সিদ্দিকী। জয়পুরের গ্রামে ঢোকার আগে গার্ডরেল দিয়ে আইএসএফ বিধায়কের পথ আটকায় পুলিশ। ঝালদার এসডিপিওর সঙ্গে বচসা শুরু হয় আইএসএফ বিধায়কের। আমি তো যাব, আমার কিছু ভাই আত্মীয় আছে, তাদের বাড়িতে যেমন যাব। বাড়ির অনেকজন ইনজোর্ড হয়েছে, আপনাদের পুলিশ তাকে আক্রমণ করেছে। বিখ্যাত পিঠে সে খাওয়ার আমন্ত্রণ জানিয়েছে, আমি সেখানে যেতে চাইছি। এখানে কোনো এডুকেশন নেই, কোনো মিটিং মিছিল কিছু ব্যাপার না, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে। আমি যেতে চাইছি ওখানে। আপনারা যদি আমাকে অনফোর্ট টিপোর্ট একটা দেখিয়ে দেন যে এখানে ঢুকতে পারবেন না আপনি, আমি তাহলে বিক্রি নিয়ে নেবো। বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে নওশাদ সিদ্দিকী। আমি বলছি, আমি যদি আমার আত্মীয়র বাড়ি, আমার ভাইয়ের বাড়ি আমি যেতে পারবো না। আরে স্যার, আমি বলছি, আপনি আমাকে কি শুধু মুখে সেন্সিটিভ বললে হবে না? এই যেটা বলছেন আপনি আমাকে রিটেন দিয়ে, আমি চলে যাচ্ছি। আমি তো আপনার সাথে আইনি লড়াইটা লড়বো, আপনাকে আমি ছেড়ে দেবো নাকি? প্রয়োজনে আইনি লড়াইয়ের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন নওশাদ। আমি জানতে চাইবো না যে কেন আমাকে আটকানো হচ্ছে। আমি কোরআন করে বলছি, ঝালদার এসডিপিও সাহেব মনে করছেন ওই পুরুলিয়া জেলার বিরোধী 5টা বিধায়কের মতো নওশাদ সিদ্দিকীকে ধমকে চমকে বুঝিয়ে দেবে। জানতে চেয়েছি কোন গ্রাউন্ডে আমাকে আটকাচ্ছেন। এনারা বলে